সালাম আলাইকুম। ইরান এবং আমেরিকা। সালাম আলাইকুম। ইরান এবং আমেরিকা, এই যে বর্তমান যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু থামবে না। এটা লিখে রাখেন, থামবে না। আমরা যখন কাতারে আপনার বিভিন্ন চুক্তি টুক্তির কথা আছে, চুক্তি মুক্তি এখানে কিছু নাই। আপনারা দেখেন যে আমেরিকা এখন কয়টা বোমা বানাচ্ছে, আপনার পারমাণবিক বোমা, এটা কে খবর রাখছে? চায়না তারা কয়টা পারমাণবিক বোমা বানাচ্ছে, এটার খবর কে রাখছে? রাশিয়া, এভাবে পাকিস্তান, ভারত, আরও যেসব রাষ্ট্রগুলো রয়েছে, আপনার ইসরায়েল, কারা কয়টি পারমাণবিক বোমা বানাচ্ছে, এর হিসাব কে রাখছে? কেউ রাখছে না। কিন্তু ইরান কত কেজি পারমাণবিক এই ইউরেনিয়াম সমুদ্রীকরণ করেছে, কয়টা পারমাণবিক বোমা বানাবে, কোন অস্ত্র বানাচ্ছে, এ নিয়ে আমেরিকার মাথা ব্যথা। কারণ রাশিয়া এখন কয়টা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, কী পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, এটা জবাব নেওয়ার মতো আমেরিকার শক্তি নেই। কারণ এখন আমেরিকা যদি ইরানের মাটিতে হামলা করে, তাহলে রাশিয়া কিন্তু আমেরিকার মাটিতে হামলা করে বসবে। যার কারণে কয়টা অস্ত্র বানালো, কয়টা পারমাণবিক অস্ত্র রইল, কত কেজি ইউরেনিয়াম কোন গর্তের মধ্যে রইল, এটা কিন্তু আমেরিকার মাথা ব্যথার কারণ না, বা রাশিয়ারও নেই। এখন আমেরিকা কী ধরনের পারমাণবিক বোমা বানাচ্ছে, কী অস্ত্র পরীক্ষা করছে, ইউরেনিয়াম কী ধরনের এঙ্গেজমেন্ট করছে, সেটা খবরটার ক্ষমতা চায়না বা রাশিয়ার নেই। কারণ চায়না যদি আমেরিকা হামলা করে, আমেরিকাও চায়নায় হামলা করবে। বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। তো আপনারা এই যে যারা আন্তর্জাতিক খবরাখবর রাখেন, এইসব চুক্তি মুক্তি দিয়ে ইরান আমেরিকার যুদ্ধ সমাধান হবে না। আপনারা জানেন যে এর আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছিল। এখন ইসরায়েল কিন্তু ইচ্ছে করলে ইরানে হামলা করবে না। কারণ ইসরায়েল বুঝে গেছে যে ইরানে হামলা করলে তার মাটিতে এসে মিসাইল আশ্রয় পড়বে, দেশের মানুষের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, দেশে একটা ভয়ানক পরিস্থিতি হবে। এই যে বর্তমান যে সরকার রয়েছে, তার বিরুদ্ধে জনতা ফুঁসে উঠবে। যার কারণে এখন ইসরায়েল কিন্তু যৌথভাবে হোক আর ব্যক্তিগতভাবে নিজেই হোক, ইরানে কিন্তু আর সহজে হামলা চালাবে না। এখন এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই ইরান আমেরিকায় হামলা চালাতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত ইরান কিসের আপনি পরাশক্তি? হ্যাঁ, ইরানের কি এমন ক্ষমতা আছে? যেমন এই আমেরিকা থেমে থেমে ইরানে হামলা চালাচ্ছে, ইরান কি এ পর্যন্ত একটি বোমা ওই আমরা আমেরিকা ফেলতে পেরেছে? তাহলে কিভাবে ইরান এবং আমেরিকার সাথে যুদ্ধ করতে পারবে ইরান? সে সক্ষমতা যদি থাকতো, তাহলে আপনার ওই ইরান কিন্তু আমেরিকা আপনার যে কোনো একটা হামলা চালাতে পারবে না। এখন সেই সক্ষমতা ইরানের হয়তো হয়নি। এখন এই যুদ্ধটা কিন্তু সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত ইরান আমেরিকার যে নিজস্ব ভূমিতে হামলা না চালাতে সক্ষম হবে। ততক্ষণ পর্যন্ত ইরান থেমে থেমে চুক্তির কথা বলবে, থেমে থেমে সুযোগ খুঁজবে, বিভিন্ন জায়গায় তারা হামলা চালানোর চেষ্টা করবে। বুঝতে পারছেন না? এই হলো সমস্যাটা। এটা যতক্ষণ পর্যন্ত ইরান আমেরিকা হামলা চালাতে সক্ষম না হবে, আমেরিকা অবশ্যই চেষ্টা চালাবে ইরানকে তার হাতের কবজার মধ্যে আনার জন্য। অবশ্যই 100%, কিন্তু ইসরায়েল আর চালাবে না। কারণ ইসরায়েল বুঝে গেছে যে ইরানে হামলা করে তার দেশে হামলা হবে। কারণ সেই ধরনের হাইপারসনিক অস্ত্র রয়েছে। এখন ইরান কিভাবে আমেরিকায় হামলা চালাবে, সেই ধরনের যে ব্যালিস্টিক মিসাইল দরকার, দু একটি না তো, অনেক দরকার। আর ইরানের অত ভারী ভারী যুদ্ধ বিমান নেই যে ইরান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের চক্কর দিয়ে একটা হামলা করে আসবে। তো এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত ইরান আমেরিকা হামলা চালাতে পারবে না। নাহলে এইভাবে চুক্তি হবে, মাঝে মাঝে হয়তো আমেরিকা চেষ্টা চালাবে, তার আত্মরক্ষার কথা বলে সে কথা বলে হামলা চালাবে, এটাই নিয়ম। বুঝতে পারছেন? তো ইরান এবং আমেরিকার যুদ্ধ সমাধান সহজে হবে না। কারণ হচ্ছে ইরান শক্তিশালী হলে
মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্যা হবে, বুঝতে পারছেন? তো আসলে আমরা চাই যুদ্ধ থেমে যাক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। তো এটাই আমরা কামনা করি। আমরা যুদ্ধ চাই না, হলুদ খুলে দেওয়া হোক, উন্মুক্ত করে দেওয়া হোক। বিশ্বের তেলের বাজারের সংকট, বিশ্ব অর্থনীতি মন্দা পড়ে গেছে, বিশ্বে সবাই কষ্টে রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।